রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে নতুন চাঁদ অন্বেষণ করা, চাঁদ খোঁজা। আধুনিকতার ছোঁয়ায় এই সুন্নাহটা হারিয়ে গিয়েছে। এখন কি আমরা চাঁদ তালাশ করি? চাঁদ তালাশ করি না। আর যারা তালাশ করে তারা টেলিভিশনের মধ্যে তালাশ করে, আর বাকি সবাই ফেসবুকের মধ্যে তালাশ করে। ফেসবুকে এবং টেলিভিশনে তালাশ করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে পশ্চিম দিগন্তে চাঁদ উদয়ের দিন 29শে শাবান অথবা 30শে শাবান হতে পারে, সেই দিনগুলোতে সচক্ষে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করা নতুন চাঁদকে। আসুন আমরা নতুন চাঁদ সম্পর্কে কিছু বিষয় আমরা আলোকপাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, নতুন চাঁদ কি? চাঁদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কিছুই বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন প্রশ্ন করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীর জন্য তিনি অপেক্ষা করতেন। আমাদের মতো শর্টকাট জবাব দিতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা হায়াতের ভিতরে সাহাবাই কেরাম রসুলকে প্রশ্ন করেছেন মাত্র 13টি। কয়টি ভাই? 13টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা অধিক প্রশ্ন করা থেকে বিরত থাকো। তোমাদের আগে অনেক জাতি তাদের নবীদেরকে অধিক প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন চাঁদ সম্পর্কে যখন মানুষ জিজ্ঞেস করেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীর জন্য অপেক্ষা ছিল। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে এই নতুন চাঁদের বিষয়ে তিনি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাল বাকারার 189 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লোকজন আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে জানতে চায়। কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানিয়ে